মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে নতুন মোড় নিতে যাচ্ছে। সৌদি আরব ও ইরানের সম্পর্ক দীর্ঘদিন ধরেই বৈরী, তবে সাম্প্রতিক ঘটনাবলী ইঙ্গিত দিচ্ছে নতুন সমীকরণে। ফিলিস্তিনের স্বাধীনতা প্রশ্নে সৌদি আরবের অবস্থান এবং গাজার বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসনের নিন্দার পর এবার ইরান যুক্তরাষ্ট্র সংঘাত ঠেকাতে উদ্যোগী হয়েছে রিয়াদ। সাম্প্রতিক বছরগুলোতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান নিজেকে মধ্যপ্রাচ্যের প্রধান শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছেন। তার এই প্রচেষ্টার অংশ হিসেবে একসময়ের শত্রু ইরানকে আলোচনার টেবিলে ফেরানোর চেষ্টা করছে সৌদি আরব। পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা যখন চরমে, তখন মধ্যস্থতাকারী হিসেবে রিয়াদ নিজেকে প্রাসঙ্গিক করে তুলতে চাইছে। বিশ্লেষকদের মতে ইরানকে আলোচনায় ফিরিয়ে আনতে পারলে সৌদি আরব দুই দিক থেকেই লাভবান হবে। প্রথমত, এটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে, যা সৌদির জন্য গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, এটি ইসরায়েলের জন্য বড় ধাক্কা হতে পারে। নিউ অন ফুডি 150 টাকা ডিসকাউন্ট টু ওয়েলকাম ইউ। কারণ তেল আবিব চায় না ইরান পশ্চিমা বিশ্ব ও আরব দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলুক। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বেড়েছে। ইরানকে পারমাণবিক শক্তি অর্জন থেকে বিরত রাখতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একযোগে কাজ করছে। এমনকি ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসের পরিকল্পনাও তৈরি হয়েছে বলে গুঞ্জন রয়েছে। অন্যদিকে ইরানও চুপ করে বসে নেই। তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারমাণবিক অস্ত্র তৈরির সিদ্ধান্ত নিতে পারে বলে আশঙ্কা রয়েছে। ফিলিস্তিন ইস্যুতে সৌদি আরবের সাম্প্রতিক বক্তব্য ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্কের উত্তেজনা তৈরি করেছে। নেতানিয়াহুকে কড়া বার্তা দিয়ে রিয়াদ জানিয়ে দিয়েছে ফিলিস্তিনিদের স্বাধীনতার প্রশ্নে তারা কোনো আপোষ করবে না। এই অবস্থানে সৌদি যদি ইরানের সঙ্গে সম্পর্ক উষ্ণ করে, তাহলে মধ্যপ্রাচ্যে একটি নতুন কৌশলগত মেরুকরণ দেখা যেতে পারে। বিশ্লেষকরা মনে করছেন সৌদি আরব এই পরিস্থিতিকে কৌশলগতভাবে ব্যবহার করতে চাইছে। যুক্তরাষ্ট্রের উপর সৌদির ব্যাপক প্রভাব রয়েছে, বিশেষ করে অর্থনৈতিক ও জ্বালানি খাতের কারণে। ট্রাম্প প্রশাসনের সঙ্গে এমবিএস এর ঘনিষ্ঠ সম্পর্ক সুপরিচিত। রাশিয়ার সঙ্গে আলোচনার ক্ষেত্রেও সৌদিকে প্রাধান্য দিচ্ছে ওয়াশিংটন। এখন প্রশ্ন হলো, সৌদির উদ্যোগে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের বরফ গলবে কিনা। যদিও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনি এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করেছেন, তবে সৌদি আরবের মধ্যস্থতা এই অবস্থান পরিবর্তনে ভূমিকা রাখতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। সৌদি আরবের এই নীতিগত পরিবর্তন কি শুধুই মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা রক্ষার জন্য, নাকি এটি তাদের দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনার অংশ? উত্তর সময় বলে দেবে। নাইম আরাবি, ঢাকা পোস্ট।